নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও অত্যন্ত মজাদার একটি ভিডিও। শিশু শ্রেণী মজারু বই প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণীর এই মজারু বইয়ের মজার একটি পাঠদান আমরা এই মুহূর্তে দেখব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে শিখন পরামর্শটা একটু ভালো করে দেখে নেব এবং সেই অনুযায়ী পাঠদান করার চেষ্টা করব। শিখন পরামর্শ 12 পৃষ্ঠা। শিক্ষার্থীরা বাম দিকের বস্তুগুলিকে চিনে তাদের নাম বলবে, তারপর বাম দিকের বস্তুগুলির আকৃতি দেখে মিলযুক্ত ডান দিকের আকৃতিগুলি বোঝার চেষ্টা করবে। শিক্ষক শিক্ষিকা আকারগুলিকে আঁকতে সাহায্য করবে। এই যে ব্যাপারটা আছে এটা কিন্তু বাচ্চারা সহজেই বুঝতে পেরে যাবে যে এটা একটি লুডুর বোর্ড যেটার আকৃতি হয় চারদিক সমান। আমরা বর্গক্ষেত্র কথাটা ব্যবহার করব না, চারদিক সমান। আবার এর মাঝে যে ঘরগুলো আছে এগুলোও সেই চারদিক সমান, তার মাঝে যে ছোট ছোট ঘরগুলো আছে সেগুলোও চারদিক সমান, এই কথাটা বলবো। এবং এই যে ছবি বাদ দিয়ে এমনি একটা আঁকা আছে সেটাও চারদিক সমান। এখানে উদীয়মান সূর্য পুরো গোল না হয়ে অর্ধেক গোল হয়েছে, এখানেও অর্ধেক গোলের একটা আকৃতি আঁকা হয়েছে। অর্থাৎ আমরা যদি ছবি আঁকা শিখি, ছবি আঁকার এই ছবিটা আঁকতে গেলে প্রথমে এই অংশটা আঁকতে হবে, এই ছবিটা আঁকতে গেলে প্রথমে এইভাবে একটি আকৃতি আঁকতে হবে। সাইকেলের যে রিম আছে, চাকা আছে, সেই চাকাটা আঁকতে গেলে প্রথমে এরকম করে একটা গোল আঁকতে হবে। বই আঁকতে গেলে এরকম দুটা দিক সমান, দুপাশের দুই দিক সমান, ওপরের নিচে দুই বাহু অর্থাৎ দুটি বিপরীত বাহু, উল্টো বাহু সমান, এই রকম করে একটা ছবি আঁকতে হবে। আমরা যদি হ্যাঙ্গারের ছবি আঁকি এরকম করে একটা ছবি আঁকার চেষ্টা করতে হবে। তাহলে আমরা বোঝানো হয়ে গেল, আমাদের ক্লাস শেষ হয়ে গেল, প্রথম দিনের ক্লাস। কিন্তু যখন সেই ছাত্রছাত্রীরা সেই পড়াটা, সেই আকৃতিটা ঠিকভাবে বুঝতে পারলো কিনা, যখন তাদের পরীক্ষা করা হবে, সাময়িক মূল্যায়ন করা হবে, তখন তাদের কাছে আমরা কিভাবে মূল্যায়ন নিতে পারি। এই বইয়ের মধ্যে বেশ কিছু হিজিবিজি ছবি এঁকেছি। সেইগুলো কেন এঁকেছি দ্বিতীয় ক্লাসের জন্য আমি একটু বোঝানোর চেষ্টা করছি। খেলাটার নাম দিয়েছি মাইন্ড গেম, এবং এখানে আমাদের কাম্য সামর্থ্য হবে জানা থেকে অজানা, অর্থাৎ গোলগুলো জেনে গেছে, এইবারে তার থেকে একটু কঠিন ব্যাপারটা দিতে হবে, সহজ থেকে কঠিন, এবং এই খেলার মাধ্যমে বর্ণ শেখা। কি প্রথমে হচ্ছে দুটো গোল, এপাশে আছে দুটো চৌকা, তাহলে এই দুটো পাশাপাশির সঙ্গে দুটো পাশাপাশি মিল হয়ে গেল, তীর চিহ্ন দেওয়া হয়ে গেল। বাচ্চারা দারুণ মজা পাবে। ওইখান থেকে শেখার পরে, একটা একটা শেখার পরে যখন এইভাবে শিখবে তখন তাদের পড়ার প্রতি আগ্রহ বাড়বে। এখানে একটা গোলের মাঝে আরেকটা গোল, এখানে একটা চৌকোর মাঝে আরেকটা চৌকো, এখানে একটা গোলের পাশে আরেকটা গোল, এবং যেটা কিনা উপরে উপরি চেপে গেছে, এখানে হলো একটা চৌকোর উপরে আরেকটা চৌকো চেপে গেছে, এখানে একটা চৌকোর উপরে নিচে আরেকটা চৌকো, এখানে একটা গোলের উপরে আরেকটা গোল, এখানে একটা চৌকোর নিচে আরেকটা। তাহলে এইভাবে তারা মিল করবে। এরপরে আমরা শুধু গোলের সঙ্গে
গোলটা মোটামুটি আঁকতে পারবে, তাই গোলের সঙ্গে আবার এই যে অর্ধগোল তার মিল কিভাবে করছি। একটা গোলের ওপরে আরেকটা গোল চেপে আছে, মানে উপরে নিচে, এখানে একটা অর্ধ গোলাকারের সাথে আরেকটা অর্ধ গোলাকার চেপে আছে। দুটো গোল পাশাপাশি একটু কোনাকুনি আছে, হ্যাঁ, এখানে দুটো অর্ধগোল পাশাপাশি একটু কোনাকুনি আছে। এখানে একটা গোলের ভিতরে আরেকটা গোল কিন্তু ধার ছুঁয়ে গেছে, এখানেও একটা অর্ধবৃত্তের মাঝে আরেকটা অর্ধবৃত্ত কিন্তু ধার ছুঁয়ে গেছে। তাহলে এইভাবে যদি এই সহজ ছবিগুলো তাদেরকে আঁকতে বলি, তারা কিন্তু এই ছবিগুলো আঁকা এমন কিছু কঠিন ব্যাপার নয়, তারা চেষ্টা করবে আর মজা পাবে, এবং তাদের মনটা তীক্ষ্ণ হবে, বুদ্ধিটা বাড়বে। এখানে কি একটা গোলের নিচের দিকে আরেকটা গোল, গোলটা ছুঁয়ে আছে, এখানে নিচের দিকে ছুঁয়ে আছে, এই মিল দেওয়া হয়ে গেল। দেখুন এর পরের খেলা দেখুন, আমরা ত্রিভুজের আকৃতিটাও শিখেছি, ত্রিভুজের আকৃতিটা। তাহলে গোলের সঙ্গে ত্রিভুজ, তিনটে গোল, আর সহজ থেকে কঠিন, দুটো ছিল, দুটোর পর আমরা তিনটে দিয়ে দিয়েছি। তিনটে গোল পাশাপাশি, তিনটে ত্রিভুজ পাশাপাশি, তিনটে গোল উপরে উপরে চেপে আছে, তিনটে ত্রিভুজ উপরে উপরে চেপে আছে, তিনটে গোলের উপরে একটা নিচে দুটা, তিনটে ত্রিভুজের উপরে একটা নিচে দুটো। হয় ছাত্রছাত্রীরা নিজে আঁকবে বা স্যাররা তাদেরকে আঁকার সাহায্য করবে। এইভাবে এটা হয়ে গেল। তারপরে আমরা সবসময় এরকম ছবি না দিয়ে তাদেরকে আস্তে আস্তে বলেছি কি সহজ থেকে কঠিনে যাব। তাহলে আমরা এরপরে বর্ণর দিকে চলে যাচ্ছি। আমাদের ছলে বলে কৌশলে শিশু শ্রেণীতে বর্ণের ধারণাটা পরিষ্কার করতেই হবে, তাই এই খেলার অংশ হিসেবে বর্ণটাও দিয়েছি। দেখুন দুটো ক পাশাপাশি, দুটো ব পাশাপাশি, দুটো ক উপরে নিচে, দুটো ব উপরে নিচে, দুটো ক একটু ফাঁকা আছে, এখানে দুটো ক উপরে নিচে একটা ক, দুটো ব উপরে নিচে একটা ক। এবারে কিনা এখানে তিনটে, এখানে চারটা, একটা ফাঁকা থাকবে, সেটা কোনটা ফাঁকা থাকবে সেটা আরেকটু কঠিন দিয়ে তাদের বাচ্চাদের টেস্ট করে দেখা হচ্ছে। এরপর আমরা চলে যাব ত্রিভুজের দিকে। ত্রিভুজের মতো করে এ আর ভি হয়, একটা এর ভিতরে আরেকটা এ, একটা ভির ভিতরে আরেকটা ভি, একটা এর পাশাপাশি আরেকটা এ, একটা ভির পাশাপাশি আরেকটা ভি, একটা, এইভাবে হয়ে গেল। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। পরের পৃষ্ঠা অর্থাৎ 13 পৃষ্ঠা। আজকে আমরা 12 পৃষ্ঠা এবং 13 পৃষ্ঠা কিভাবে আনন্দ পাঠের মাধ্যমে শিখব সেটাই আজকে দেখব। এখন আমরা পেপার ক্রাফটের মাধ্যমে, এটা ছবি আঁকা ছিল, এরপর পেপার ক্রাফট শিখব। কিভাবে পেপার ক্রাফট করব না, চৌকো আঁকার জন্য একটা লম্বা কাগজের এইরকম করে কোনাকুনি মুড়ে দিয়ে কেটে নিলেই কিন্তু একটা এরকম চারদিক সমানের একটা কাগজ তৈরি হয়ে যাবে। অর্ধগোলের জন্য গোল তৈরি করে অর্ধেকটা মুড়ে কেটে দিলেই হয়ে যাবে। গোল তৈরির জন্য এভাবে একটা কাগজকে কোনাকুনি ভাঁজ করে এরকম হালকা করে, বেশি ঢাল করা হবে না, হালকা ঢাল করে কেটে দিলে এরকম গোল হয়ে যাবে। কাগজটাকে এইভাবে মুড়বো, ছোট কাগজকে, তারপরে মাঝামাঝি আবার মুড়বো, আবার কোনাকুনি আবার মুড়বো, তারপরে এভাবে কেটে দেবো, তাহলে গোল হয়ে যাবে। আর আয়তক্ষেত্র আঁকাটা সহজ, ত্রিভুজটা আঁকা একটু কঠিন, তবুও আমরা চেষ্টা করলে আমরা পেরে যাব। কিভাবে ত্রিভুজটা আঁকবো না, ত্রিভুজের নিচটা যদি ধরি যে সমান রাখবো, তাহলে কি করলাম না, এইভাবে কোনাকুনি করে মুড়ে এখানে একটা বিন্দু দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর একটা দাগ টেনে দেব। তারপরে কি না, এইদিকে করে এইরকম করে আর একটা দাগ দিয়ে দেবো, তারপরে এরকম একটা দাগ দিয়ে দেবো, তারপরে কেটে নিলেই তিনটে বাহু সমান যুক্ত একটা আমরা ত্রিভুজ পেয়ে গেলাম। এইটা কেন কেটে রেডি করলাম না, এই বিষয়টা নিয়ে
আলোচনা করব এবং এটা নিয়ে একটা পড়া খেলা খেলব। কি না, এটাও খুব সহজ ব্যাপার। এইটার সঙ্গে এইটার মিল হবে, এইটার সঙ্গে এইটার মিল হবে, এইটার সাথে এইটার মিল হবে, তীর চিহ্ন দিয়ে মিল হয়ে গেল। এখানে প্রথমে সোজাসুজি ছিল, এখানে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, আবার এটাকেও আমি আমার মতো করে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। এরপর এটাকে নিয়ে আমরা কিভাবে মজার খেলা খেলবো, একটু সহজ থেকে কঠিনে যাব না। ওই আকৃতির কাগজগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি, নিয়ে আমি একদম দেখুন এইভাবে রেডি করে নিয়েছি। এখানে চৌকো বড় একটা ছোট একটা, এখানে চৌকো বড় একটা ছোট একটা, এখানে ত্রিভুজ উপরে একটা নিচে একটা, এখানে ত্রিভুজ উপরে একটা, ওখানে একটা করে ধারণা ছিল, এখানে দুটো করে তিনটে করে চারটে করে এটাও দেওয়া যাবে। এখানে গোল দুটো পাশাপাশি, এখানে গোল দুটো পাশাপাশি, এখানে বর্গক্ষেত্র অর্ধবৃত্ত দুটো দেওয়া হয়েছে, এখানে অর্ধবৃত্ত একই রকম ভাবে দুটো দেওয়া হয়েছে, এখানে বর্গক্ষেত্র অর্থাৎ চারদিক সমান চারটে দেওয়া হয়েছে, এখানে চারদিক সমান চারটে দেওয়া হয়েছে। এইবারে তারা মিল করবে। আমরা এই ছকটাকে মেঝেতেও রেখে দিতে পারি, এবং মেঝেতে রেখে দেওয়ার পরে বাচ্চারা চক দিয়ে এদিক ওদিক দাগ দিয়ে মেলাবে, তারা আনন্দ পাবে এবং দীর্ঘদিন ধরে এই পড়াটাকে মনে রাখতে পারবে। যাই হোক, আজকের ভিডিও শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এর আগে প্রাইমারি সিলেবাসের উপরে আরও 265টি ভিডিও দেওয়া আছে। যদি কারো কাজে লাগে, যদি মনে করেন ভিডিওগুলি দেখতে পারেন, আপনাদের অত্যন্ত কাজে লাগবে। খুব চিন্তাভাবনা অনুযায়ী একটা ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। নমস্কার, ধন্যবাদ।